সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো মাহে রমজান মাস, সবাইকে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। তো এই রমজান মাসে যদি আপনি এক মাসে ছুটি পাইতেন, কোনো প্রকার কাজ করতে হইতো না, ধর্মীয় কাজটা ভালোভাবে করতে পারতেন, বেশি করতে পারতেন, ইবাদত বন্দেগীতে এটা বেশি করতে পারতেন। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা চাকরি করি, জব করি, প্রবাসে থাকি, সম্ভব কিন্তু না। যাই কিছু হোক, কাজে কিন্তু যাইতেই হবে। তাহলে আপনার জীবনে এমন কি কিছু করা সম্ভব যার মাধ্যমে আপনি ধীরে ধীরে নিজের স্বাধীনতাটা নিজে অর্জন করতে পারবেন, যে আজকে আমি কাজে যাব না, আমি চাকরি করব না, আমি ঘরে বসে থাকবো, এরকম সম্ভব কিনা? তো এইটা সম্ভব একমাত্র যদি আমরা বলি পেসিভ ইনকামের মাধ্যমে। আর পেসিভ ইনকামের একমাত্র যদি আমরা বলি বিশ্বস্ত সোর্স হচ্ছে শেয়ার বাজার। এখন এই শেয়ার বাজার শব্দটা শুনলে কিন্তু আমাদের অনেকেরই, হাজারো মানুষের কি হয়, মনে হয় যে এটা হচ্ছে একটা জুয়ার জায়গা। এইটা মনে হওয়ার পিছনে কারণও আছে। তো প্রথমেই আমরা আপনাদেরকে কিছু ডাটা দেখাবো যে বাংলাদেশে আমাদের প্রায় যদি আমরা বলি 18 কোটি জনগণ। এই 18 কোটি জনগণের মধ্যে বিশেষত আপনি যদি নিজের চিন্তাও করেন, আপনার স্টুডেন্ট লাইফে থেকেও আপনি আপনার জীবনে কি করেন নাই, কলেজ লাইফে বলেন, যে কোনো জায়গায় হয়তো শেয়ার বাজারের নামও শুনেন নাই, অথবা শুনলেও সেটা আপনি শুনেছেন যে এখানে কি হয়, শুধুমাত্র জুয়া খেলা হয়, টাকা মানুষের চলে যায়। তাহলে 18 কোটি জনগণের মধ্যে কতজন আমরা শেয়ার বাজার সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা রাখি? তো এই কতজন ধারণা রাখি, এই তথ্যটা আমরা সিডিবিএল নামক একটা ওয়েবসাইট থেকে পাবো। এইখানে আপনি গেলে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে কতটা আমাদের অ্যাকাউন্ট আছে, কতটা ব্রোকারেজ হাউস আছে, কতটা আমাদের এই বিউ অ্যাকাউন্ট আছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে। এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি সব বিস্তারিত ডিটেলটা কিন্তু পেয়ে পেয়ে যাবেন। মোটামুটি এখন পর্যন্ত যদি আমরা দেখার চেষ্টা করি, আপনি অবাক যাবেন। সেটা হচ্ছে যে প্রায় 16 লাখের মতো শুধু বিও অ্যাকাউন্ট আছে। তার মানে আমাদের জনসংখ্যার মধ্যে যা আছে, এটার মধ্যে আপনি বুঝতেই পারতেছেন যে 16 লক্ষ মাত্র মানুষের বিও অ্যাকাউন্ট আছে। এর মধ্যে প্রায় 3 লক্ষ হচ্ছে বন্ধ। পাশাপাশি কতটা পুরুষ আছে, কতটা মহিলা আছে, এই তথ্যগুলো আমরা এখান থেকে পারবো। তো এখানে দেওয়াই আছে যে কতগুলা বিও অ্যাকাউন্ট কখনো ব্যবহারই করা হয় নাই, কতগুলার মধ্যে জিরো অ্যাকাউন্ট, কোনো টাকা পয়সায় নাই, মানে প্রায় 4 লক্ষের মতো বিও অ্যাকাউন্ট যেখানে খোলা হয়েছিল কোনো টাকা পয়সা কিন্তু নাই। আর এই শেয়ার গুলার মধ্যে যদি আমরা দেখি যে বিনিয়োগটাকে আমরা একটা জুয়ার মতো মনে করি, আর এটাই বাস্তবতা বাংলাদেশে। তাহলে আজকের আলোচনার মধ্যে আমরা কোন জিনিসটা আলোচনা করব? আজকের আলোচনার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে জানানো হয়েছে যে শেয়ার বাজারটা হচ্ছে একটা জুয়া খেলা, জুয়া বড় লোকরাই খেলে, বড় লোকরাই টাকা কামাবে, বড় লোকরাই টাকা লস করবে, আপনি আমি গরিব, আমরা কেন শেয়ার বাজারে যাব? এর বাইরে আমাদের কিন্তু কোনো নলেজ নাই। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, দেখার পর নিজে একটু চিন্তা করবেন, নিজে বুঝবেন। যদি মনে হয় যে না আপনার শেয়ার বাজারে আসা দরকার, অবশ্যই আপনি শেয়ার বাজার সম্পর্কে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন শেয়ার বাজারে কিভাবে কাজ করে, আসলে লাভবান হওয়া যায় কিনা। আজকে আমরা মোটামুটি 4টা কোম্পানির আপনাদের নাম বলে দিব, এবং এগুলাতে যদি 1 লাখ টাকা করে বিনিয়োগ করতেন, তাইলে 5, 10, 15, 20 বছরে আপনার কত টাকা হইতো, আসলে কি লস হয় কিনা। তো চলুন ওয়ান বাই ওয়ান আমরা শুরু করার চেষ্টা করি। তো বন্ধুরা, প্রথমেই যেটা আমরা বলবো, 1 নম্বর কথা হচ্ছে শেয়ার বাজার রিলেটেড আমাদের তেমন কোনো পর্যাপ্ত বা উপযুক্ত বলি আমাদের নলেজটা নাই। শেয়ার বাজারকে আমরা কি বলি, যে এইটা হচ্ছে আমাদের একটা জুয়াখানা। তাহলে শেয়ার বাজারটা কোনো জুয়াখানা না। শেয়ার বাজার সম্পর্কে যদি আপনার স্বচ্ছ জ্ঞান থাকে, ধারণা থাকে, আপনি জানবেন যে প্রতিটা শেয়ারের পিছনে একটা কোম্পানি আছে, কোম্পানি কাজ করে। কোম্পানি যখন টাকা পয়সার দরকার পড়ে, তারা তাদের মালিকানার কিছু অংশ শেয়ার বাজারে বিক্রি করে। ওই বিক্রিকৃত অংশটাই আমরা একজন আরেকজন থেকে কিনি। এখন এই যে একজন আরেকজন থেকে কিনি, যখন কোম্পানিটা ভালো করে, নর্মাল নিয়ম ছিল যে শেয়ারটা ভালো করবে, কোম্পানিটা খারাপ করলে শেয়ারটা খারাপ করবে। কিন্তু বাস্তবতা এমন দেখা যায় না, নানা প্রকার কারণবশত শেয়ার বাজারে মূল্যটা কম বেশি হয়। তো এই জন্য আমরা যদি একটা পর্যাপ্ত নলেজ বা জ্ঞান আমাদের থাকে যে শেয়ার বাজারে মানে হচ্ছে একটা কোম্পানির শেয়ার কিনা আর একটা কোম্পানির অংশীদারিত্ব লাভ করা। যেমন ধরেন যে বাংলাদেশে যে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো আছে, যেমন স্কোয়ার গ্রুপ আছে, যেমন ইবনে সিনা আছে, নাবানা আছে, একমি ল্যাব আছে। এটা ছাড়া যদি আমরা বলি ব্রিটিশ তাবাকো আছে, জিপি আছে, রবি আছে, এই প্রতিষ্ঠিত কোম্পানিগুলা আপনি কি মালিকানার অংশীদারি হইতে পারবেন? তারা কি আপনার কাছে মালিকানা বিক্রি করবে? কোনো না, কখনোই না।
আর তারা ব্যবসাপাতি করে যে জ্ঞানটা অর্জন করছে সেটাকে আপনাকে তারা দিবে? জীবনেও দিবে না, আপনিও দিবেন না, একটা প্রতিষ্ঠিত ব্যবসা। কিন্তু এই শেয়ার বাজার থাকার কারণে আপনি তার ব্যবসার একটা অংশীদারিত্ব কিনে চুপ মারে ঘুমাইতে পারেন। এককালীন যদি টাকা থাকে, এফডি না করে আপনি 10 লাখ টাকা শেয়ার কিনে আপনি ঘুমান, 10 বছর পরে উঠেন, দেখেন কি হয়। অথবা আপনার কাছে টাকা না থাকলে যেভাবে আমরা ডিপিএস করি, অথবা আপনি সেটাকে এসআইপি করতে পারেন, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, প্রতি মাসে 10,000, 5,000, 2,000। তাহলে এই যে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আমরা প্রতিষ্ঠিত কোম্পানির অংশীদারি হইতে পারতেছি না। আর এই প্রতিষ্ঠিত কোম্পানি, ভালো কোম্পানিগুলার অংশীদারি হইতে পারলে আপনি মনে রাখবেন যে নতুন একটা ব্যবসা আপনার শুরু করতে যেই পরিমাণ আপনার সমস্যা হয়, এই প্রতিষ্ঠিত কোম্পানিগুলার ওই সমস্যা হবে না। তাদের কাছে নলেজ আছে, জ্ঞান আছে। দেখবেন আমি যখন স্কুল লাইফ, কলেজ লাইফ শেষে ভার্সিটি, ভালো ভার্সিটিতে আপনি পড়তে যান, তখন আপনার যদি মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি হয়, বাবা মা বলে যে সরকারিতে তো চান্স আপনি পান নাই, তাহলে এই বড় ভার্সিটি 30 লাখ 40 লাখ খরচ দেওয়ার মতো খরচ তাদের কাছে নাই। মেডিকেলে পড়বেন, 50 লাখ খরচ করার মতো টাকা তাদের কাছে নাই। তখন আপনার মনে হয় যে আপনার ফ্যামিলিটা, বাবা মা যদি কি হইতো, কোনো খানদানি ইন্ডাস্ট্রিয়াল হইতো, ব্যবসায়ী হইতো, তাহলে আপনিও পারতেন। তাহলে একটা চিন্তা করেন, এই ইন্ডাস্ট্রিয়াল যারা আছে এদের কোম্পানি যদি আপনি একটা শেয়ার কিনেন, তার মানে কি, সে তার নিজের কোম্পানি দেখাশোনা করতেছে, নিজের ছেলে মেয়েদেরকে সে টাকা পয়সা দিয়ে বড় করতেছে, ভালো করতেছে, আর আপনিও তার ছেলের মতো তার অংশীদারিত্ব নিয়ে নিতে পারতেছেন। তাহলে আপনি চিন্তাটা করেন, শেয়ার বাজার কোনো জুয়ার জায়গা না, শেয়ার বাজার হচ্ছে কোম্পানির অংশীদারিত্ব কিনা। এখন এটা কেনার ক্ষেত্রে আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হয়, যেটা সব জায়গায়। আপনি নামাজ পড়তে গেলে নামাজের নিয়ম জানবেন, যা হজ করতে গেলে হজের নিয়ম জানবেন। তো শেয়ার বাজারে আপনি শেয়ার কিনতে গেলে একটা ভালো শেয়ার কিভাবে যাচাই করতে হয় সেটা তো জানবেনই। কারণ একটা জমি কিনতে গেলে আপনি মালিকানা যাচাই করেন, তো শেয়ার কিনতে গেলে আপনি মালিকানা যাচাই করবেন, কোনো সমস্যা নেই। তাহলে মাথা থেকে এইটা আগে প্রথমেই বাদ দেন যে শেয়ার বাজার জুয়াখানা, এখানে টাকা শুধু লস হয়, এরকম কোনো কথাই না। আমরা শেয়ার বাজার রিলেটেড পর্যাপ্ত ধারণা নিব, জ্ঞান অর্জন করব, একটা প্রতিষ্ঠিত, কয়েকটা প্রতিষ্ঠিত কোম্পানির মালিকানার অংশীদারিত্ব ধীরে ধীরে আমরা অর্জন করার চেষ্টা করব। এখন আসি, ধরেন যে রমজান মাস, আপনার নিজেও মনে হয় চাকরিতে যাব না, স্ত্রী বলে যে বাসায় একটা কাজের লোক রাখো, নিজে কাজ করতে মন চায় না, তাইলে আপনি নিজের কাজটা আরেকজনকে দিয়ে করাইতে চাচ্ছেন, কিন্তু আপনি যে টাকা পয়সাটা ইনকাম করেন, এই টাকা পয়সাটা আপনি কেন আরেকজনকে দিচ্ছেন না যে সে আপনার জন্য ইনকাম করুক? এখন আপনার ফ্রেন্ডকে, ফ্যামিলিকে, কাউকে দিবেন, সে টাকা মেরে দিবে। কিন্তু শেয়ার বাজারে যেমন এই প্রতিষ্ঠিত কোম্পানিগুলো বললাম আমরা, অলিম্পিক, স্কোয়ার, ইবনে সিনা, নাবানা, একমি ল্যাব, এগুলোতে আপনি শেয়ার কিনেন, এরা আপনার টাকা মারবে না। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। তাহলে আপনি যে টাকা পয়সাটা ইনকাম করতেছেন, এই টাকাটাকে আপনি কাজে লাগান, যাতে টাকাটা আপনার জন্য কাজ করে, সারা জীবন যাতে কাজ করে। আপনি সারা জীবন কাজ করতে পারবেন না, প্রবাসীরা সারা জীবন প্রবাসে থাকতে পারবেন না, 10, 15, 20, 30 বছর পর দেশে আসতেই হবে, চাকরি থেকে অবসর নিতেই হবে, ব্যবসা থেকে অবসর নিতেই হবে। আর এই যে বাংলাদেশে যারা ছোটখাটো ব্যবসা করেন, কাপড়ের দোকান, মুদি দোকান, রড সিমেন্টের দোকান, আপনি অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে আপনার ব্যবসা বন্ধ থাকবে, চলতে পারবেন আপনারা ছাড়া। কিন্তু আপনি যদি ওই ব্যবসার পাশাপাশি ওই যে ব্যবসা থেকে প্রতি মাসে 5,000 টাকা, 4,000 টাকা, 2,000 টাকা যেটা আপনি ডিপিএস করেন ছেলের পড়াশোনার জন্য, মেয়ের পড়াশোনার জন্য, ওই টাকাটা আপনি আগামী 10, 15, 20 বছরের হিসাব করে শেয়ার বাজারে লাগিয়ে দেন। যারা নতুন বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হবে, আপনি বাচ্চার জন্য, বাচ্চার বার্থডেতে গিফট পাইছেন নানা প্রকার কিছু, টোটাল 1 লাখ টাকা হয়েছে, আপনি বাচ্চার জন্য কি করেন, ভালো কোম্পানির শেয়ার কিনে ঘুমায় যান। আগামী 15 বছর বা 20 বছর ছেলে যখন ভার্সিটিতে পড়ার উপযুক্ত হবে, সে ওই পরিমাণ টাকা পাবে যেটাতে তার ভার্সিটি পড়াশোনা চলে যাবে। আপনাকে ওই শিক্ষা বীমা করতে হবে না। বাংলাদেশে এই শিক্ষা বীমা, এই বীমা, সেই বীমা, এগুলো সমস্ত কিছু হচ্ছে ধান্দাগিরি, এগুলার কোনো রিটার্ন কিন্তু হয় না। তাহলে টাকাকে আপনি কাজে লাগানোর একটা যৌক্তিক জায়গা হচ্ছে কি, শেয়ার বাজার। আর এই যে টাকাটা আপনি গাছটা লাগাইলেন, মনে রাখবেন প্রতিটা আপনার শেয়ারের পিছনে যেহেতু একটা কোম্পানি আছে, তাইলে এই কোম্পানিটা যদি ভালো টপ কোয়ালিটির কোম্পানিটা আপনি সিলেক্ট করেন, এইটা আপনি মারা গেলেও কাজ করবে। যেমন আপনি জমি কিনে মারা গেলে আপনার ছেলে মেয়ে পায়, ওই শেয়ারটা আপনি যাকে নমিনি রাখবেন সে তার মালিকানায় নিয়ে নিতে পারবে। তো এই জন্য আপনার টেনশন করার দরকার নাই যে শেয়ার বাজারে 1 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা যদি আমি বিনিয়োগ করি আমার টাকার কি হবে। কিছুই না। আপনি চিন্তা করেন যে আপনি টাকা বিনিয়োগ করেন না, আপনি শেয়ার কিনছেন, প্রতি বছর তারা আপনাকে একটা লাভ্যাংশ দিবে, ডিভিডেন্ড দিবে।
যদি ভালো কোম্পানি হয় অবশ্যই দিবে। আর ওই জিনিসটা আপনি শেখার জন্যই আমাদের একটা কোর্স শুরু হচ্ছে কালকে থেকে, সেটা হচ্ছে যে আমাদের বিনিয়োগ রিলেটেড কোর্স নাম্বার 4। খুবই নগণ্য খরচে আমরা শেয়ার বাজার রিলেটেড যত প্রকার আপনার জ্ঞান নলেজ আছে, আইন আছে, বিও অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, কিভাবে শেয়ার কিনবেন বিক্রি করবেন, কোম্পানি যাচাই করবেন, এবং 15টা কোম্পানি আমরা আপনাদেরকে সিলেক্ট করে দিব যেগুলোতে আগামী 5-10 বছর আপনি চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন। আর ওই কোর্সটাতে অংশগ্রহণ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আর খরচ মাত্র 2500 টাকা, 3500 টাকার কোর্স, 1000 টাকা ডিসকাউন্টে চলতেছে রমজান উপলক্ষে। তাইলে এই টাকার গাছ লাগান, যত বেশি পারবেন টাকার গাছ লাগান। এখন অনেকে বলবেন যে ভাই আমি এর চাইতে আমার জমির ব্যবসা ভালো। অবশ্যই জমির ব্যবসা ভালো যদি আপনার টাকা পয়সা থাকে। আপনার কাছে 50 লাখ 1 কোটি টাকা আছে, আপনি জমি কিনেন, কোনো সমস্যা নাই, দেখে শুনে মালিকানা দিয়ে জমি কিনেন। কিন্তু আপনার কাছে আছেই 5 লাখ, আপনি কি জমি কিনবেন? আছেই 2 লাখ, কি আপনি জমিটা কিনবেন? তারপরে 1 কোটি টাকা দিয়েও ধরেন যে আপনি 2টা ফ্ল্যাট কিনলেন, ভূমিকম্প হইলো, চুরি হইলো, আগুন লাগে গেল, চাঁদা দিতে হইলো, লাভটা কি? আপনার দেশে যুদ্ধ লাগলো, আপনার বিল্ডিং ফাঁকা হয়ে যাবে, আপনার টাকার দরকার 20 লাখ, আংশিক বিক্রি করতে পারবেন না। কিন্তু শেয়ার আপনি আংশিক বিক্রি করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কয়টা আপনি কিনবেন, কয়টা বিক্রি করবেন, কতদিন রাখবেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তাই আমরা বলবো যারা প্রবাসী আছেন, প্রবাস জীবনে যাচ্ছেন, তারা প্রতি মাসে 5,000 টাকা 10,000 টাকা বের করা কোনো ব্যাপার না। 30, 40, 50, 1 লাখ 2 লাখ টাকা প্রবাসীরা কামান তার অবস্থা অনুযায়ী। তাই নিজের জন্য নিজে 10 বছর 20 বছর পর দেশে এসে কি করবেন? এই যে কোনো সরকারি পেনশনের ব্যবস্থা করে নেয় আর করবেও না, কিন্তু আপনার নিজের পেনশনের ব্যবস্থা তো আপনি নিজে করতে পারেন। এখন থেকে আগামী 10 বছর যদি প্রবাস করার ইচ্ছা থাকে, প্রতি মাসে আপনি 10,000 টাকা করে যদি রাখেন, 1 বছরে 1,20,000, 10 বছরে যদি আমরা হিসাব করি মোটামুটি প্রায় 12 লক্ষের উপরে। এই 12 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করতে পারেন, এই 12 লক্ষ টাকার শেয়ার আপনাকে সারা জীবন এই পরিমাণ টাকা দিবে। আপনার 12 লক্ষ টাকা হিসাবে আপনি যেই অবস্থার মধ্যে থাকবেন, যেই ক্যাটাগরিতে পড়েন, ওই ক্যাটাগরিতে জীবনযাপন করে মারাও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার মারা যাওয়ার পরে ওই সম্পত্তি থেকে, ওই শেয়ার থেকে যে বেনিফিট আসবে আপনার উত্তরাধিকারীরা কিন্তু পাবে, টেনশনের কোনো কারণ নাই। এই যে চাকরিজীবীরা কয়দিন পরে পরেই যে বেতন বাড়াও বেতন বাড়াও, তারা মিছিল মিটিং করে, কোনো দরকার নাই। যে বেতন পাচ্ছেন সেখান থেকে সামান্য কিছু আপনি কি করেন, সেভিং করে আপনি কি করেন, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন। ব্যবসায়ীরা, আপনার একটা ব্যবসা আছে, আপনি জানলে অবাক যাবেন, এই যে ভালো ভালো ব্যবসায়ীগুলো আছে, অলিম্পিক, স্কোয়ার, ব্রিটিশ তাবাকো, সিটি ব্যাংক, এরা নিজের ব্যবসার পাশাপাশি নিজের ব্যবসার টাকা অন্য আরেকটা ব্যবসার মধ্যেও লাগায়। কারণ সে জানে আমি ব্যাংকিং ব্যবসা করতেছি, খারাপ হইতে পারে, অতএব আমি ওষুধের কিছু শেয়ার কিনে রাখলাম। ওষুধ ব্যবসায়ী চিন্তা করে আমি কিছু ব্যাংকের শেয়ার কিনে রাখলাম। এই রকম ভাবে তারা রিস্কটাকেও মিনিমাইজ করে। আর আপনি করতেছেন ব্যাংকে সেভিং করতেছেন। মনে রাখবেন বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8%-এর উপরে। এই 8%, এর মধ্যে 3% হচ্ছে কারেন্সি ডেফিসিয়েন্সি, টোটাল হিসাব করলে 11% আপনার ক্ষতি। তার মানে বাংলাদেশে আপনি যেখানেই বিনিয়োগ করেন, যদি 11%-এর বেশি ইনকাম করতে না পারেন, আপনার নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারতেছেন। তাহলে আশা করি যে এই কয়টা জিনিস আপনি নিজে বুঝার পর এতটুকু আপনি কনভিন্স হওয়ার জন্য যথেষ্ট যে শেয়ার মানে একটা কোম্পানি, শেয়ার মানে একটা কোম্পানির অংশ, ওই কোম্পানিতে আমি বিনিয়োগ করে সারা জীবন থাকতে পারি, আর ওই কোম্পানিটা আমাকে লাভবান দিবে। তো আমাদের এখানে এক্সেল শিটে আমাদের কিছু আমরা কি করেছি, অলিম্পিক কোম্পানি, এটা ছাড়া আরো কয়েকটা কোম্পানির ক্যালকুলেশন করেছি। টোটাল জাস্ট সামারিটা যদি আপনাদেরকে দিয়ে দেই, জাস্ট আপনি যদি ধরেন যে 2007 সালে যদি 1 লাখ টাকা, অলিম্পিক বিস্কিট কোম্পানি সবাই জানেন, বিস্কিট আছে তাদের, এটা ছাড়া ব্যাটারি আছে, বর্তমানে তারা আরো যেটা করতেছে সেটা হচ্ছে যে কেক, তারপরে কনফেশনারি যাবতীয় আইটেম নিয়ে আসতেছে। আপনি যদি কি করতেন, 2007 সালে 1 লাখ টাকার যদি অলিম্পিকের শেয়ার কিনতেন, লাভ্যাংশ প্লাস আজকের বাজার মূল্য অনুযায়ী তার টোটাল ভ্যালু 30 লাখ, যে লাভ পাইছেন এবং যে প্রতি বছর যে লাভটা দিছে আর টাকার মূল্য অনুযায়ী 30 লাখ। তাহলে চিন্তা করেন 1 লাখ টাকা যদি 30 লাখ, 2007 সালে যদি আপনার ছেলের জন্য, যেই ছেলে 2007 সালে জন্ম নিয়েছে তার জন্য যদি 1 লাখ টাকা আপনি রেখে দিতেন, আজকে 25 সাল, 26 ক্রস করে 26-এ পড়ছে, মোটামুটি ছেলের বয়স 18 কি 19, সে কিন্তু ওই 1 লাখ টাকার বিপরীতে 30 লাখের মালিক। সে এখন একটা ভার্সিটিতেও পড়াশোনা করতে পারবে, আপনাকে দিতে হবে না। 30 লাখ টাকা দিয়ে ভালো একটা, সে কম্পিউটার সায়েন্স বলেন অথবা মেডিকেল বলেন, ভালো এক জায়গায় পড়াশোনা করতে পারবে। আপনার ডিপিএস করার দরকার নাই। ছেলের বার্থডেতে যে গিফটগুলা পাইছেন ওগুলো বিক্রি করে আপনি রাখে দিতে পারেন। আজকে বলবেন যে ভাই আজকে সম্ভব, আজকেও সম্ভব। এরপরে স্কোয়ার ফার্মাটা দেখার চিন্তা করেন, যদি 2000 সালে আপনি 1 লাখ টাকার স্কোয়ার ফার্মা কেনার পরে ঘুমাইতেন, আজকে যদি আপনি 2026 সালে উঠতেন, লাভ্যাংশ সহ টোটাল সবকিছু মিলিয়ে 1,33,00,000 টাকা হইতো আপনার।
তাহলে চিন্তাটা আপনি করেন, 25 বছরে মাত্র। এখন দেখেন যে ব্রিটিশ তাবাকো আছে, এটা যদি 2013 সালে যদি 1 লাখ টাকা আপনি বিনিয়োগ করতেন, আজকে প্রায় টোটাল লাভ্যাংশ প্লাস শেয়ারের দাম অনুযায়ী 30 লাখ টাকা হইতো। তাহলে 2013 থেকে 2026, বেশি দিন কিন্তু না, মাত্র 15 বছরে 1 লাখ টাকা আপনার 30 টাকা। এরপরে যদি আমরা ব্যাংকিং সেক্টরে সিটি ব্যাংকের কথা বলি, 2015 সালে যদি আপনি 5 লাখ টাকা যদি বিনিয়োগ করতেন, আজকে লাভ্যাংশ সহ টোটাল 1 কোটি টাকা। এটা ছাড়া যদি ধরেন যে আপনি ব্র্যাক ব্যাংকটা কিনতেন, ব্র্যাক ব্যাংকটার যে হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ার কারণে তার একচেটিয়া আসছে, তো ওটা আমরা বাদ দিলাম। তাহলে এই আপনাদের সামনে কিন্তু থাকলো, এই কোম্পানিগুলো কিন্তু আজকেও আছে, টপ কোয়ালিটির কোম্পানি। এরা আগামী 10 থেকে 15 20 বছর থাকবে। এরা যারা চালাচ্ছে, এরা মারা গেলে এদের উত্তরাধিকারীরা কিন্তু চালাবে। তাহলে দিন শেষে আপনাকে আমরা এতটুকু বলতে পারি যে ভাই, নিজের ভিডিওটা আপনার কাছে গেছে, তার মানে আপনার কাছে একটা মেসেজ গেছে, আপনি নিজেকে চিন্তা করেন। তাই বলে ভিডিওটা দেখে সাথে সাথে আপনার বিনিয়োগ করার দরকার না। আপনি একটু শেয়ার বাজার সম্পর্কে খোঁজ খবর নেন, কিভাবে বিনিয়োগ করা হয়, কি আছে, কত টাকা করতে হবে, প্রতি মাসে করা যায় কিনা, শেয়ারটা কিনা যায় কিনা। সিম্পল কথা হচ্ছে যে আপনার নিজের মোবাইলে আপনি কিনতে পারবেন, কোথাও যাইতে হবে না, বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশি এনআইডি কার্ড থাকলে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি শেয়ার বাজারে বিনিয়োগটা করতে পারবেন। আর যেটা আমরা বলবো যে কারো কথায় কান দেওয়ার কোনো কারণ নাই। যে শেয়ার বাজারে সাময়িক দাম বাড়লো কি কমলো আপনার দেখার বিষয় না। আপনি চিন্তা করবেন আপনি টোটাল কোম্পানিটার কিছু শেয়ারের মালিক হইলেন। দাম কমলেও আপনার শেয়ার কমে না, দাম বাড়লেও আপনার শেয়ার কিন্তু কি হয় না, বাড়ে না, এটা মনে রাখবেন। তার মানে আপনার শেয়ার ঠিক আছে। অতএব 200 টাকার শেয়ার যদি 100 টাকাও হয়, আপনার শেয়ার সংখ্যা ঠিক আছে। ওভারঅল শেয়ার বাজারে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, যেই কোম্পানিটা আপনি বিনিয়োগ করছেন ওই কোম্পানির ব্যবসাটা ভালো চলতেছে কিনা, তারা ব্যবসা করতে পারতেছে কিনা, না কোনো সমস্যা, না কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসগুলোর জন্য আমরা যেটা বললাম, আমাদের কোর্সটা আশা করি আপনাদের উপকারে আসবে। এর আগেও আমাদের 3টা কোর্স ছিল, এটা হচ্ছে 4র্থ নাম্বার কোর্স। তো আশা করি কালকে থেকে আমাদের গত ক্লাসটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, আগামী কালকে রাত 10টা, যেহেতু রমজান মাস, রাত 10টা থেকে আপনি ক্লাসে অংশ নিতে পারবেন। আর এটা হচ্ছে যে আমাদের রেকর্ড করা থাকে, আপনি রেকর্ডিংও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।